और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। Hey guys, good morning. Welcome back to my channel SK Creation. তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার এই নিউ ভিডিওতে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম। তো গাইস, ভাবছো যে রেডি হয়ে একেবারে কোথায় যাচ্ছি? সকাল সকাল রেডি হয়ে টোটোতে বসে পড়েছি। আমি যাচ্ছি আমার বোনকে ছাড়তে। বোনকে যেহেতু এনেছিলাম দায়িত্ব করে, তো দায়িত্ব করে ফেরত দিয়ে আসতে হবে। আমি ওকে শিয়ালদাতে কিনেছিলাম, এখন কিন্তু শিয়ালদাতে যাবো, কিন্তু আমি ওকে একেবারে ছাড়তে যাবো বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। এখন চলে যাবো মথুরাপুর। আজকের আর আসবো না, আজকের ওখানে থাকবো। আমি আসবো কালকে। আর বোন, টাটা বলে দাও। বোনকে ছাড়তে যাচ্ছি, ছিল কদিন, তো আজকে চলে যাচ্ছে। ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, মনটা একটু খারাপ খারাপ। তো যাই হোক, পড়াশোনা আছে, চলে যাবে, যেতেই তো হবে। তো আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে, বাবা বাড়িতে আছে, বাবার জন্য রান্না বান্না করে কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে আমি যাচ্ছি। এখন দেখবো বসে পড়েছি টোটোতে, এখন যাচ্ছি নৈহাটি স্টেশনে। আমি আছি, আমার বোন আছে, আর এই যে একটা ঠাম্মা আছে আমাদের সাথে। এই ঠাম্মাটা আমাদের সাথে গল্প করতে করতে যাচ্ছে। তো আমরা এখন তিনজনেই যাচ্ছি নৈহাটি স্টেশনে। ঠাম্মাটা চলে যাবে পৌরসভাতে, আর আমরা যাব নৈহাটি স্টেশন। তারপরে ট্রেন ধরে সোজা শিয়ালদা, আবার শিয়ালদা থেকে ট্রেন ধরে একদম লক্ষ্মী ট্রেন ধরে মথুরাপুর। তাহলে তোমরা চলো, তোমাদেরকেও নিয়ে যাই, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো গাইস দেখো, আমি টোটো থেকে নেমে স্টেশনেও চলে এসেছি। তো বোনকে বলছি তাড়াতাড়ি কর, এদিকে ট্রেন ঢুকে গেছে আর আমি টিকিট কাটছি। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করছিলাম, এদিকে ট্রেন ঢুকে গেছে। তো দেখো, তারপর আমি আর আমার বোনকে বলছি দৌড়া দৌড়া, ট্রেন ঢুকে গেছে ওইদিকে। তো ওভারব্রিজের উপর দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম। তো যাই হোক, অবশ্যই ট্রেনটা পেয়ে গেছি, আমি ট্রেনে উঠে গেছিলাম বোন আর আমি। আর বোন দেখো, উল্টো সাইডে বোন বসেছে, ওর একটু শরীরটা খারাপ লাগছিল, তো কাঁধে মাথা দিয়ে থাকতে থাকতে ঘুমিয়েই পড়েছে আমার কাঁধে। তো দেখো, আমি তখন একটু চুপি চুপি ভিডিওটা করে নিয়েছি। আমার ক্যামেরার সামনে আমার বোন আসতে চায় না, খুব একটা লজ্জা পায়। তবে দেখো, চুপি চুপি ভিডিও করে নিয়েছি ওকে, ও জানতো না। তারপরে দেখো, শিয়ালদা স্টেশনে চলে এসেছি, ট্রেন থেকে নেমে গেছি, নেমে শিয়ালদা স্টেশনে চলে এসেছি। শিয়ালদা স্টেশনেও অনেকটা ভিড়, তো ভিড় তো থাকবেই, স্টেশন মানেই তো একটা জংশন, ভিড় তো হবেই। তো যাই হোক, তো দেখো ভিডিওটা, তাহলে যাই আমরা সাউথ লাইনের দিকে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভালো লাগে আসছে দিন হাত ধরে। ভাবনা তোর আসছে দিন রাত ধরে। আমি ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, কি করে গেলাতে আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে যা রাজি একবার। তো গাইস, তোমরা ভাবছো আমি আর আমার বোন দুজনেই হাঁটছি, তাহলে ক্যামেরাটা কে করে দিচ্ছে? ক্যামেরা করছে আমার বোনের একটা বন্ধু, তো এসেছিল, ক্যামেরাটা ও করে দিচ্ছে। আর তারপর দেখো, আমার ঘুগনি দোকানে গেছি ঘুগনি খাবো বলে। তো আমি যখন বোনকে যেদিন নিতে এসেছিলাম সেই দিনই আমার ঘুগনি খেতে ইচ্ছে করছিল, বাট সেদিন খাওয়া হয়নি। তো আজকে টাইম ছিল, আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি। তো ট্রেন টাইম ছিল 2:18-তে, এখন প্রায় 1:20, 15-20 মতো বাজে, এখন অনেক হাতে টাইম আছে। তো এই হাঁটাহাঁটি করছি, রিলস বানাচ্ছি, এটা অনেক এদিক ওদিক করছি। তো বোনকে বললাম চল ঘুগনি খাবো। তো দেখো, ঘুগনির দোকানে গেছি, আর অনেক খুচরো পয়সা ছিল আমার কাছে, তো ঘুগনি দোকানকে খুচরো পয়সা দিচ্ছিলাম। তো ওই দাদাকে বললাম তুমি নেবে খুচরো পয়সা? বললো হ্যাঁ দাও। তো খুচরো পয়সা গুনে ওনাকে দিলাম, দিয়ে ঘুগনি নিচ্ছিলাম। তো ঘুগনি আমি আর আমার বোন খেয়েছি, বোনের বন্ধুটা খায়নি, আর ক্যামেরাটা ও করে দিচ্ছিল আমাদেরকে। তাহলে চলো ঘুগনিটা খাই।
মশলা বেশি দিয়ে দিই, রাইস পড়ে যাচ্ছে, মাছলা একদম। গাইস আমরা চলে এসেছি অনেক তাড়াতাড়ি, আমাদের ট্রেন লেট আছে। এই দেখো ট্রেন দাঁড়িয়েছে, ট্রেন টাইম হলো 2:18-তে। আমি প্রায় 1.5 ঘন্টা আগে চলে এসেছি প্রায়। তো এখন কি করবো, এই যে ঘুগনি খাচ্ছি, এটা করছি এটা করছি, এদিক হাঁটছি ওদিক হাঁটছি, এগুলো করেই সবাই কাটাচ্ছি। এখনো এখন এখন টাইম 2টো মতো বাজে, প্রায় এখন 18 মিনিট বাকি আছে। ফাইনালি ট্রেনে উঠলাম। তারপর দেখো ট্রেন থেকে নেমেও পড়েছি, আমাদের মথুরাপুর স্টেশনে নেমে পড়েছি। দশ টাকা পেলাম স্টেশন থেকে, এখন ইমা টাকাটা পড়ে গেল। 10 টাকা পেয়েছি স্টেশন থেকে। হ্যাঁ আমরা একদম পেছনের দিকে নেমেছিলাম, অনেকটা পেছনে একদম। তো অনেক রোদ্দুর, হেঁটে আস্তে আস্তে আরো হয়ে যাচ্ছি, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে রোদ্দুর, তারপর ট্রেন জার্নি, মানে শরীরটা একদম ঠিকঠাক নেই। মেদিনীপুরের নাচিরন বাঁকুড়ার ভিতা আর যতন করে বাঁধলি মাথাও তো বাঁধা সীতা। বেজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, বেজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কালো জলে ঘুচলা তলে ডুবলো সনাতন, আজ তারা না কাল তারা না পাইছে দর্শন। কালো জলে ঘুচলা তলে ডুবলো সনাতন, আজ তারা না কাল তারা না পাইছে দর্শন। নদী ধারে চাষে কত বিচার করোয়া, হিরি হিরি মা কালনি বইছে বারবার। কালো জলে ঘুচলা তলে ডুবলো সনাতন, আজ তারা না কাল তারা না। ফাইনালি অটো দিয়ে নামলাম। আমরা বাড়ি থেকে বেরিয়েছি সেই সকাল 11:30টায়, এখন 4:30 বাজে। তো এখনও আমরা বাড়িতে পৌঁছাতে পারিনি, বাড়ির কাছাকাছি চলে এসেছি আর 5 মিনিট। তো আমরা কোনো ইনফরমেশন ছাড়াই চলে এসেছি, মা বাবাকে জানাইনি। বলেছিলাম যে আমরা আসবো কাল পরশু করে, তো আমরা না বলেই চলে এসেছি। জানি না আমাদের কপালে খাবার দাবার আছে কি নেই। এই যে আমার বোন, ও হাঁটছে আমি হাঁটছি, তো এসে গেছি। তাহলে অনেকটাই টায়ার্ড আছি, আর ভিডিও করতে পারলাম না। এখন গিয়ে খাওয়া দাওয়া করবো, রেস্ট করবো, তোমাদের সাথে তাহলে দেখা হবে সেই একেবারে ইভিনিংয়ে। গুড মর্নিং গাইস। তোমরা সবাই ভাবছো ইভিনিংয়ে দেখা হবে বলে গুড মর্নিং কেন বলছি। এটা হলো নেক্সট ডে, পরের দিন। তারপরের দিন কালকে আর ইভিনিং ক্যামেরা আর অন করিনি, অনেকটাই টায়ার্ড ছিলাম, এসে রেস্ট করলাম। তো রেস্ট করে খাওয়া দাওয়া করে রেস্ট করে ঘুমিয়ে পড়েছিলাম, কালকের আর ক্যামেরা অন হয়নি। তো আজকের পরের দিন সকালবেলা ক্যামেরাটা অন করলাম, এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন সকাল 9টা মতো বাজে। তো এখন দেখো এই যে বাড়ির সামনে একটু বসে আছি, এই যে আমাদের পুকুর, এই পুকুরটা তোমরা দেখেছো আগের ভিডিওতে আছে, যারা যারা দেখোনি এখনো গিয়ে চট করে ভিডিওটা দেখে আসো, পুকুরে মাছ ধরার ভিডিও। তো এখন দেখো এই যে বাড়ির সামনে একটু বসে আছি রাস্তায়। তো এখন ব্রাশ করিনি এখনো, আগেই ঘুম থেকে উঠে ক্যামেরাটা অন করলাম, ভাবলাম ক্যামেরা তো কাল দিয়ে অনই করিনি। তার মধ্যে গরুটা উঠে গেল।
এর নাম শ্রেয়াং, ছোট্ট একটা, আমি ওই দিদি হই সম্পর্কে, এটা ছোট্ট একটা ভাই পুচকু। হ্যালো, ক্যামেরার সামনে কথাই বলছে না। গাইস দেখো, এই যে মেয়েটাকে তোমরা কি চিনতে পারছো? এই মেয়েটাকে যারা চেনো না তারা আমার ফার্স্ট ব্লগ দেখে আসো, তাহলে তারা চিনতে পারবে। আমার ফার্স্ট ব্লগে ছিল, একদম ফার্স্ট ব্লগে ছিল। ওর নাম অর্পিতা, একটা বোন হয় সম্পর্কে। অনেকদিন পর আবার অর্পিতাকে তোমরা দেখলে, বাপের বাড়ি এসেছি বলেই দেখতে পেলে। ওর হাতে দেখো ব্রাশ, ও এখনো ব্রাশ করেনি, আমিও এখনো করিনি। দুজনে বসে বসে ঢেডামো দিচ্ছি। Control. Control. এখন ব্রাশ করব আমরা, তারপর গল্প করব। আমার বোন হয় সম্পর্কে। ও তাকাতেই পারছে না, অনেকটা রোদ্দুর তো আজকে। আজকে দেখো আকাশে অনেকটাই রোদ্দুর আছে। ওই যে পেছনে দেখো আমাদের পুকুর, আর এই যে বাড়ির সামনে বসে আছি, আর এই যে রাস্তা। তাহলে চলো আজকে সারাদিনটা কি কি করব তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এরকম মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না। গাইস দেখো, পুকুর পাড়ে গাছ থেকে ফুলের কুঁড়ি তুলছি, একটা জবা ফুল। এই যে ফুলটা কুঁড়ি তুলছি, এই যে কুঁড়ি আমি বাড়িতে নিয়ে যাব, কালকের গিয়ে পুজো দেবো। নিয়ে যাবো ফুল ফুটিয়ে। গাইস আরো গাছ থেকে ফুলের গাইস কত ফুল দেখো গাছে, জবা ফুল। আমি অল্প কটাই নেব, বেশি নেব না, কারণ এখানে হয়তো সবাই পুজো দেবে। বাগানে চলে এসেছি, বাগানে। এরকম এটা গোটা নেব, সব রকম মিলিয়ে নিয়ে যাবো। তোমরা তো সবাই জানো আমি পুজো দিই, আমার পুজো দিতে কত ভালো লাগে। আরো যদি এরকম এত এত ফুল পাই, তাহলে পুজো দেওয়ার মুডটাই আরো চেঞ্জ হয়ে যাবে। অনেক ফুল দিয়ে পুজো দিতে কার কার ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও। অনেকগুলো ফুল হয়ে আছে, কিন্তু ফুল তো নেবো না, কুড়ি নেবো। এই গাছে বেশি কুড়ি ফোটেনি, অল্প কটাই ফুটেছে। গাইস এই যে এটা কি, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানিও। এটা কি ফুল না ফল, কি গাছ তোমরা জানিও। এটাকে আমরা দুর্গা টেপি বলি। এটা দুর্গা পুজোর সময় ষষ্ঠীর দিন এটা দিয়ে ফোঁটা দেওয়া হয় ভোরবেলা। এটাকে দুর্গা টেপি গাছ বলে আমাদের এখানে। তোমরা কি বলো, তোমরা করে জানাবে। এটা অ্যাকচুয়ালি ফুল না ফল, কমেন্ট করো তোমরা। গাইস ব্রাশ করা হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো এখন দেখো রেডি হয়ে আমি আর আমার বোন যাচ্ছি একটু বাজারে মাছ কিনতে। বাবাই যাচ্ছিল, বাবাকে বললাম থাক তোমাকে যেতে হবে না, আমি আর বোন যাচ্ছি, আমার একটু দরকার আছে বাজারে। তো এই জন্য একটু বাজারে যাচ্ছি, একটু মাছ টাছ কিনে আনবো, তো এই জন্য বাজারে যাচ্ছি। তাহলে চলো যাই, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। ভিডিওটা তোমরা দেখতে থাকো।
গাইস বাজারে গেছিলাম, বাজার থেকে তো চলে এসেছি। তো অনেক গরম, একদম আজকে বিশাল রোদ্দুর উঠেছে, তার উপরে সাইকেল নিয়ে গেছিলাম, সাইকেল চালিয়ে এসেছি, অনেকটা গরম লেগেছে, কষ্ট হয়ে গেছে রোদ্দুর। তারপরে বাজার থেকে আমার যেসব দরকার ছিল ওইসব দরকারগুলো মেটালাম। তারপরে মাছ কিনলাম, 3 রকম মাছ নিলাম, রুই মাছ নিলাম, লোটে মাছ নিলাম, আর সমুদ্রের একটা মাছ নিলাম। তো মাছগুলো নিয়ে এসেছি, মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, মায়ের ভাতটাও প্রায় হয়ে এসেছে। তো মা মাছগুলো কাটতে যাচ্ছিল, তো আমি বললাম মাছ তোমাকে আর কাটতে হবে না, তুমি রুই মাছ তো কাটাই থাকে, তো তুমি রুই মাছটা ঝোল বসিয়ে দাও, বাকি মাছগুলো আমি কেটে দিচ্ছি, আমি তো চলে যাবো বিকেলে, অনেক বেলা হয়ে যায়, লেট হয়ে যাবে, না হলে দেখো ভুলভাল বলে দিচ্ছি গরমে। তো বিকেলবেলা চলে যাব, তো লেট হয়ে যাবে, এই জন্য মাকে বললাম তুমি তাড়াতাড়ি করো। তো এইদিকে মা তাহলে করতে থাকুক, আমি মাছ ফাছগুলো কেটে ফেলি, মাছগুলো কেটে স্নান টান করে একটু রেস্ট করব, তারপর এদিকে গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো, 3:30 4টে নাগাদ বেরিয়ে যাব। তারপর দেখো গাইজ, আমার আইব্রু অনেকটা হয়ে গেছিলো, তো আমার বোন কিন্তু পার্লারের কাজ জানে, আইব্রু বানাতে পারে। তো বোনকে বললাম যে একটু আইব্রুটা বানিয়ে দে, তো আমার আইব্রুটা বানিয়ে দিচ্ছে, স্নানের আগেই আইব্রু বানিয়ে দিচ্ছে। আর ওকে বলছিলাম, আর দেখো পাউডার দিয়ে আমাকে ভূত সাজিয়ে দিয়েছে পুরো একদম চারিদিকে মুখে লাগিয়ে। আর ওকে বলছিলাম যে আমার 50 টাকা বেঁচে গেল, তুই প্রত্যেক মাসে চলে যাবি আমার বাড়িতে, এরকম গিয়ে করে দিয়ে আসবি, তোকে 10 টাকা করে দেবো। তো এরকম বলছিলাম, তো যাই হোক আইব্রু করে দিল। বাজার থেকে চলে এসেছি, তোমাদেরকে বললাম যে মাছগুলো কাটবো, দেখো মাছগুলো কাটতে চলে এসেছি। এই যে লোটে মাছ, এগুলো কাটা হয়ে গেছে, আর এগুলো হচ্ছে সমুদ্রের কিছু একটা মাছ, আমি একটা নাম জানি না, তো নাম জানি না, কিন্তু মাছ কিনে এনেছি, কিন্তু মাছটাকে চিনি আমি, খেতে খুব ভালো লাগে, খুব টেস্ট খেতে হয়। তো এই জন্য মাছটা কম দামেও দিচ্ছিল, তো মাছটা কিনে নিয়ে চলে আসলাম। তো এখন দেখো এই যে পুকুর পাড়ে আছি, পুকুর পাড়ে বসে বসে মাছ ধরছি, সরি মাছ কাটছি, ভুলভাল বলে দিচ্ছি আমি, পুকুর পাড়ে বসে মাছ কাটছি। আর এই যে বেড়াচ্ছে কি করছে, আর এই দেখো পুকুর পাড়ে বসে বসে মাছগুলো কাটছি। ওই যে ওইদিকে আমার বোন আছে, বোনের সাথে গল্প করছি আর মাছ কাটছি। এই দেখো আরেকটা মিনি চলে এসেছে, কথা বলার ছিল তোমাদেরকে, কাল থেকে সব ভুলভাল ইনফরমেশন দিয়ে যাচ্ছি আমি। কালকে যখন বললাম আমি বোনকে নিয়ে আসার পর যে এখন রেস্ট করছি, তোমাদের সাথে আবার ইভিনিংয়ে কথা হবে, বাট ইভিনিংয়ে কথা হয়নি, কারণ ক্যামেরা অন করতে পারিনি, টায়ার্ড ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম। এই মিনি চুপ কর। তো ঘুমিয়ে পড়েছিলাম, ইভিনিংয়ে ক্যামেরা অন করিনি। তো আজকেও তাই একটা ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছি, কারণ তোমাদের সকাল থেকে বলে আসছি যে আমি বিকেলবেলা বাড়িতে চলে যাব, মানে নৈহাটিতে চলে যাবো। নৈহাটিতে আজকে আর যাওয়া হবে না, কারণ বাবা ফোন করে বললো কি আজকে আর আসতে হবে না, আজকে থাকো, কালকের এসো, বোনেরা যেতে দিচ্ছে না, মা সবাই বলছে থাকো, এই থাক, আজকে যাস না, এখানে লক্ষ্মী ঠাকুরের এখানে আমাদের এখানে একটা মেলা হয়, তো এখন ওখানে হচ্ছে, তো সবাই বলছে থাক, ঠাকুর দেখতে যাব, তো এই জন্য যাওয়ার হবে না, যাওয়াটা ক্যান্সেল। এই মিনি চুপ। তো এই জন্য যাওয়া হবে না, যাওয়াটা ক্যান্সেল, আমি যাব কালকের, আজকে আর যাচ্ছি না। তাহলে তো আনন্দই লাগছে, আরো একদিন থাকবো বাড়িতে এসে। আর যদি ঠাকুর দেখতে যাই বিকেলবেলা, তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, মেলাতে গিয়ে অবশ্যই তোমাদেরকেও নিয়ে যাব, তোমাদেরকেও দেখাবো, শেয়ার করব। তো এখন তাহলে আমি মাছগুলো কেটে ফেলি, মাছগুলো কেটে আমি একবারে স্নানও করে নেব, তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফেলি, তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে ইভিনিংয়ে, আজকের কনফার্ম ইভিনিংয়ে তোমাদের সাথে কথা বলবো। গুড ইভিনিং এভরিওয়ান, চলে আসলাম আবার তোমাদের সাথে কথা বলতে, বলেছিলাম আসবো, আজকের কনফার্ম আসলাম ইভিনিং এ। তো ঘুম থেকে উঠে দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, তো বাড়িতে আর যাওয়া হয়নি, তোমাদেরকে বললাম বাড়ি যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। তো এখন ঘুম থেকে উঠে এখন যাচ্ছি, একদম রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি যে একটা জেঠিমাদের বাড়িতে আছি, অর্পিতাদের বাড়িতে, এদের বাড়িতে আছি, এখন যাচ্ছি আমরা মেলাতে ঠাকুর দেখতে। এখন না মানে লক্ষ্মী ঠাকুর এখনো পর্যন্ত বিসর্জন হয়নি, আমাদের এখানে একটা মেলা মতো হয়, বেশ বড় করেই লক্ষ্মী পুজো হয়, তো এখন সেখানে যাচ্ছি ঠাকুর দেখতে। তো সবাই যাচ্ছি, আমি, মা, আর পাশের বাড়ি জেঠিমা, কাকিমা, অনেকেই যাচ্ছি। তো এই যে সব রেডি হচ্ছে এখনো পর্যন্ত, দেখো রেডি হয়ে গেছে। তাহলে চলো তোমাদেরকেও নিয়ে যাই, তোমরাও দেখে আসো ঠাকুরটা কেমন হয়, আমাদের পাড়ার ঠাকুর। এই একজন রেডি হচ্ছে গাইস, তাহলে চলো যাই, একেবারে সেই মেলাতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গাইস বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, দেখো অনেক ক্যান্ডিডেট, এই যে পেছনে 3 জন, এই একজন, আর এই যে সামনে 2 জন আছে, ওই সাইডে ওটা আমার মা, আর এটা একটা জেঠিমা হয়।
এখন আমরা সবাই মিলে যাচ্ছি। আমরা এখন সবাই যাচ্ছি, তোমাদের সাথে আবার মেলাতে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস ঠাকুর দেখতে তো চলে এসেছি, ঠাকুর দেখা হলো, মেলা ঘোরাও হলো, রথ দেখা, কলা গাছা দুটোই হলো। যাই হোক আমরা কি কি করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা তো দেখতেই পেলে। ঠাকুর দেখলাম, দেখে তারপর বেরিয়ে এসে ফুচকা খেলাম, ফুচকা থেকে তারপরে বুড়ির চুল কিনলাম, কিনে তারপর চলে এসে এখন বাড়ির দিকে যাচ্ছি। যাওয়ার পথে দেখো চাউমিনের দোকান থেকে একটু এগরোল নিলাম, তারপর পকোড়া নিলাম, ওগুলো নিয়ে তারপর চলে এসেছি পানের দোকানে। তো একটু পান খাবো, ওই যে ফায়ার পানগুলো হয়, তো ওই পান দেখে খেতে ইচ্ছে হলো, সবাই খায় আমি খালি দেখতাম, তো এখন মেলাতে বসেছে দেখে খেতে ইচ্ছে হলো, তো আমিও খেতে গেলাম। তো চলো তাহলে আমিও খাই, তোমরা দেখো। खाई के पान बनारस वाला, खाई के पान बनारस वाला,
खुल जाए बंद अकल का ताला, वो खाई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला, फिर तो ऐसा करे धमाल सीधी। আমার পিসির মেয়ে না রূপসা, ওর সাথে দেখা হয়ে গেল মেলাতে এসে। দেখি ব্লগগুলো খুব ভালো লাগে সত্যি আমার। থ্যাংক ইউ। তাহলে পরে আবার কথা হচ্ছে, এখন এর সাথে একটু কথা বলি। তো গাইস পান খাওয়া হয়ে গেল, তারপর বাড়ির দিকে আসছিলাম, তোমরা দেখতেই পেলে আমার পিসির মেয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল। তো পিসির মেয়ের সাথে একটু কথা বলে তারপর বাড়ির দিকে চলে আসছি। আমার মা বকা দিচ্ছিল পানটা খেতে দেবে না, ওই যে বলে আগুন পান কেউ আবার খায় নাকি, মুখ পুড়ে যাবে এরকম বলছিল। তো যাই হোক আমার মনের ইচ্ছে ছিল, তো মনের ইচ্ছেটা পূরণ করলাম, একটা অন্যরকম ফিলিংস, ভালোই লাগলো। তারপর বাড়ির দিকে আস্তে আস্তে মাকে আইসক্রিম কিনে দিলাম, দিয়ে তারপর দেখো একটা ভুট্টার দোকান, তো ওখান থেকে ভুট্টা কিনলাম, ভুট্টা কিনে সোজা বাড়িতে, আর কোথাও না। তো গাইস আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে সবাইকে টাটা, দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা। अरे कैसी गोरी गोरी वो तीखी तीखी छोरी, करके जोरा जोरी कर गई हमरे दिल की चोरी, मिली छोरी तो हुआ निहाल, छोरा गंगा किनारे वाला, हो छोरा गंगा किनारे वाला, हो खाई की पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला, हो खाई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला, फिर तो ऐसा करे धमाल सीधी कर दे सबकी चाल, हो छोरा हो छोरा हो छोरा गंगा किनारे वाला, हो छोरा गंगा किनारे वाला, खाई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला।